নমস্কার। আজকে ২০২৬ সাল নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে বলে রাখি ২০২৬ সালটা হচ্ছে রবির বছর। কেননা যে টোটাল কাউন্ট করেন ২, ২, ৪, ৬, ১০, ১০ হচ্ছে সিঙ্গেল ডিজিট নিলে ১ হচ্ছে রবির সংখ্যা, সুতরাং ২০২৬ হচ্ছে রবির বছর। প্রত্যেক বছর বা প্রত্যেক মাসেই কিছু মেজর গ্রহ তার সবসময় ট্রানজিট করে। তেমনি এই বছরও এই মাসে অর্থাৎ জানুয়ারি মাস থেকে জানুয়ারি টু ডিসেম্বর বছর, জানুয়ারি মাসে সেরকম অনেক গ্রহই ট্রানজিট করবে। সূর্য তার প্রত্যেক মাসে ট্রানজিট হচ্ছে, বৃহস্পতি সেই সিচুয়েশন আপনার মিথুন রাশিতে থাকবে এবং আপনার বুধ আছে, শুক্র আছে, চন্দ্র আছে, শনিও এত দীর্ঘদিন পর মার্গী হবে বক্রী অবস্থা থেকে। শনি দীর্ঘদিন পর মার্গী হবে এবং রাহু কেতু বছরের একদম শেষ দিয়ে অর্থাৎ ২০২৬ ডিসেম্বর মাসে রাহু কেতু তার ঘর চেঞ্জ করবে, অর্থাৎ রাহু চলে আসবে আপনার কুম্ভ রাশি যে মকর রাশিতে এবং কেতু চলে যাবে আপনার সিংহ রাশি যে কর্কট রাশিতে। এই যে গ্রহ রাশির সিচুয়েশন তার জন্য কিন্তু অবশ্যই আমার এই বার্ষিক রাশিফলের সাথে আপনাদের আমার মাসিক রাশিফলটা আপনি ফলো করলে আরও বেশি আপনার ক্লিয়ার হবে, তার সাথে সাপ্তাহিক রাশিফলটা ফলো করলে আরও বেশি ক্লিয়ার হবে এবং তার সাথে সাথে আমি প্রত্যেক মাসের মাঝখান থেকে তার পরের মাসের মাঝখান অব্দি একটা প্রোগ্রাম দিই, অর্থাৎ 10th to 10th এরকমভাবে। সেগুলো আপনি অবশ্যই ফলো করে অনেক কিছু জানতে পারবেন। কিন্তু এই বার্ষিক রাশিফলটা অনেকের বলছে, কারণ আপনাদের কাছে অনেকের এই বছরটা ২০২৫ সালে ভালো মন্দ মিশিয়েই গেছে। ২০২৬ সালটা কেমন যে সবাই একটা কৌতূহল থাকে, তার জন্যেই আমি ভেঙে ভেঙে কিছুটা করে দিচ্ছি। মনে করেন শরীর স্বাস্থ্য বলুন, আপনার প্রফেশনের ক্ষেত্রে বলুন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার বিবাহিত লাইফ বলুন, আপনার প্রেমের লাইফ বলুন, সব রকমই। সুতরাং সেটা জানলে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন যে আগামী বছরটা আপনার কেমন যাবে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা বছর কেমন যাবে। মীন রাশি, মীন রাশির এই ২০২৬ সালটা কেমন যাবে। প্রত্যেকে খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন, কেননা ২০২৫ সালে মঙ্গলের বছর, অনেকেরই ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেকেরই হয়তো খারাপটাই বেশি হয়েছে, অনেকে কিন্তু আর ভালোও হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। কিছু যারা খারাপ গেছে তারা চেষ্টা করবেন যে পরের বছরটা ২০২৬ সালটা রবির বছর আপনাদের আরও ভালো যেন যায়। যাদের খারাপ হয়েছে তাদের ভালো, যাদের ভালো হয়েছে তারা আরও ভালো। সুতরাং তার জন্যে এই রাশিফলটা আপনাকে প্রেজেন্টেশন দেওয়া। চলুন আপনার সারাটা বছর কেমন বলছে মীন রাশির ক্ষেত্রে। মীন রাশি ২০২৬ সালটা আপনার জন্য কেন ৭.৫ আপনার চলবে। আপনার রাশিতে শনি মহারাজ মার্গী অবস্থায় থাকবে, এরপর আবার হয়তো অস্ত যাবেন সারা বছরে, আবার বক্রী হবে। সুতরাং এই সিচুয়েশনগুলো চলবে সমস্ত গ্রহের মতো, সেটা আপনার রাশির উপরে বোস করেই সেটা হবে। তাহলে এই বছর শুরুতে শনির প্রভাব আপনার রাশির উপরে যথেষ্ট থাকবে, বৃহস্পতি আপনার 4th হাউসে থাকবে এবং বছরের শুরুতে পঞ্চম ভাবে এবং গিয়ে এবং বছরের শেষের দিকে আপনার কিন্তু বৃহস্পতির সিচুয়েশন কিন্তু আপনার কাজ করে, অর্থাৎ আপনার এই বৃহস্পতি এফেক্ট কিন্তু আপনাদের দেবে। অর্থাৎ ডিসেম্বরে রাহু হচ্ছে আপনার দ্বাদশ হাউসে থাকবে, অর্থাৎ কুম্ভতে। ডিসেম্বরে রাহু থাকবে আপনার দ্বাদশ হাউসে এবং ডিসেম্বরে একাদশভাবে কিন্তু এর প্রভাব পড়বে, অর্থাৎ আপনার একাদশভাবে কিন্তু ডিসেম্বরের শেষের ডিসেম্বর মাসের শেষের দিকে রাহু কিন্তু আপনার একাদশভাবেও যাবে, অর্থাৎ লং ট্রাভেল হওয়ার যোগ রয়েছে, লং ট্রাভেলের যোগ রয়েছে, আপনার বিদেশ যাত্রার যোগ রয়েছে। জীবনে বিভিন্ন স্টেপে আপনার অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, কেয়ারি হতে হবে এবং আপনাকে সেই হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না এবং আপনাকে অবশ্যই খুব স্থায়ী ডিসিশন বা স্থায়ী দায়িত্ব এগুলো নিতে হবে এবং আপনার জীবনে বড় চেঞ্জ আসবে, আত্মনির্ভর হবেন, আত্মবিশ্বাস বাড়বে এবং এই সময় কিন্তু আপনার নিজেকে মানসিক আন্তরিক শান্তি আপনাকে চেষ্টা করতে হবে, অত বেশি চাপ নেবেন না। বিশেষ কোনো কাজে আপনার ভালো লাভ হবে, হঠাৎ কোনো সুযোগ পাবেন, ঘরে পরিবারে আপনার চেঞ্জ আসবে এবং পরিবারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন। বছরের শেষ দিকে আপনার কোনো হেলথ নিয়ে, কেরিয়ার নিয়ে চেঞ্জ আসতে পারে, হেলথ এবং কেরিয়ারে আপনার বছর শেষের দিকে হেলথ এবং কেরিয়ার নিয়ে আপনার চেঞ্জ আসতে পারে। একটু ডিটেল আপনার সাথে একটু আলোচনা করি হেলথের দিকটা বা শরীর স্বাস্থ্য। কারণ আমি সবসময় বলি শরীর স্বাস্থ্য আমাদের ঠিক থাকে, তাহলে অনেকাংশে আমরা অনেকটাই নিজে যুদ্ধ জয় করে নিতে পারব। মীন রাশির হেলথের জায়গাটা প্রথমে আলোচনা করি। আপনার কিন্তু
কোনো সময় হেলথের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। কিরকম? কোনো আপনার অনেকটাই ফিট লাগবে। পুরো বছরটায় শনির প্রভাব কিন্তু আপনার পড়বে, আপনার হেলথের উপরে পড়বে এবং পুরো ক্যারিয়ার উপরে পড়বে, আপনার রাশির উপরে পড়বে। এবং দ্বাদশে যেহেতু রয়েছে আপনার রাহু, এবং সেটা শেষের দিকে আপনার রাহু তার ঘর চেঞ্জ করবে, এবং বৃহস্পতির প্রভাব কিন্তু আপনার হেলথের উপর পড়বে। সুতরাং আপনার কিন্তু বছরের শুরুতেই শনি হেলথের জন্য কিন্তু আপনাকে একটু ডিস্টার্ব বা একটু চাপে রাখতে পারে, এবং বড় কোনো সমস্যা আপনার আসবে না, কিন্তু আপনাকে একটু পড়ে যাওয়া, চোট লাগা, ব্যথা বেদনা, আর্থাইটিস প্রবলেম, অস্থিরতা বোধ, বা কোনো কাজ হয়তো এক চান্সে হলো না, বা ফ্যামিলি কারোর হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, এগুলো আপনার হতে পারে। আপনার শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনার কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে, মেডিটেশন করতে হবে, ভোরবেলা উঠতে হবে, যোগা করতে হবে, এবং শরীর স্বাস্থ্য প্রতি অবশ্যই খুব যত্নশীল হতে হবে। বাইরে খাওয়া যতটা পারবেন একটু অ্যাভয়েড করবে। এছাড়া কিন্তু আপনার সমস্ত মানসিক টেনশন, চিন্তা, এগুলো দূর করতে হবে। এবং বছরের শুরুতে বৃহস্পতির গোচরের কারণে আপনার কিন্তু এইটা আপনার ক্ষেত্রে পজিটিভ প্রভাব বিস্তার করবে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, কারণ বৃহস্পতির প্রভাবটা আপনার ক্ষেত্রে খুব ভাইটাল। মানসিক শান্তি পাবেন, মানসিক টেনশন অনেকটা দূর করতে হবে। আপনাকে তার জন্য কী করতে, গান শুনতে হবে, কারোর সঙ্গে মেলামেশা করতে হবে, যতক্ষণ টেনশন দিয়ে নিজেকে দূরে রাখবে। এবং আপনাকে কোনো ব্যাপারে হয়তো ডিসিশনটা খুব ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে নিতে হবে, তাড়াহুড়া করে কোনো স্টেপ বা ডিসিশন নেবে না। হেলথের প্রতি আপনার ইমপ্রুভ করবে, কিন্তু আপনাকে নিজেকে অনেক বেশি ওয়াকিবল থাকতে হবে। এর জন্য কী করতে হবে, রাহু যখন দ্বাদশভাবে থাকবে আপনার শারীরিক দিক দিয়ে আপনাকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভলি থাকতে হবে, এবং আপনার ফুড হ্যাবিটের প্রতি চেঞ্জ আনতে হবে, আপনার লাইফস্টাইলের প্রতি চেঞ্জ হতে হবে, কারণ আপনার খাওয়া দাওয়ার প্রতি যদি আপনার চেঞ্জ, আপনার পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি কিন্তু ভুক্তভোগী হতে পারেন। বছরের শেষের দিকে বৃহস্পতি ষষ্ঠভাবে আসায় আপনার কিন্তু কেতু আপনার পঞ্চমভাবে থাকায় আপনার শরীর স্বাস্থ্য কিন্তু সমস্যা একটু বাড়তে পারে, অর্থাৎ বৃহস্পতি এবং কেতুর কারণে আপনার কিন্তু সমস্যা বাড়তে পারে। আপনার রুটিন মাফিক খাওয়া দাওয়া, বাইরের খাবার অ্যাভয়েড, বেশি রিচ খাবার অ্যাভয়েড, এগুলো আপনাকে করতে হবে। এবং আপনাকে এই সময় কিন্তু ফ্যামিলিগত কোনো রোগে আপনি ভুগতে পারেন, অর্থাৎ আপনার জেনেটিক কোনো রোগে আপনি ভুগতে পারেন, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে। এই বছরে আপনাদের হেলথ নিয়ে আপনাকে কিন্তু অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে, বি কেয়ারফুল। তবে চলে আসে আপনার কেরিয়ারের ক্ষেত্রে এবং চাকরির জায়গাটা বা প্রফেশনের ক্ষেত্রে। মীন রাশির এই বছরটা কিন্তু আপনার কেরিয়ার জায়গাটা অনেকটাই আপনার প্রেফারে থাকবে বা অনুকূলে থাকবে। বছরের শুরুতে আপনার কোনো হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, এবং চাকরির যোগাযোগ আসতে পারে, পজিটিভ সিচুয়েশন চেঞ্জ হবে, এবং আপনার কিন্তু দেখার মধ্যে একটা চেঞ্জ আসবে। যারা বেকারত্বে কাটাচ্ছেন দীর্ঘদিন, তাদের কিন্তু এই সময় যোগাযোগ আসবে, এবং নিজেকে কথাবার্তা সংযত রাখবেন। যদি কোনো ইন্টারভিউ আসে অবশ্যই তার মধ্যে কনসেন্ট্রেট করবেন, প্রমোশন হতে পারে, উচ্চ পদ প্রাপ্তি হতে পারে, বাইরে যেতে পারেন। বিজনেস যারা করছেন এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় চেঞ্জ, বিজনেসের স্টাইল চেঞ্জ হতে পারে, এবং এর সঙ্গে আপনার প্রাপ্তিযোগ হবে। গুরুর প্রভাবে আপনার দিনের পর দিন যে বসেছিলেন সেই জায়গাতে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারেন, বিজনেস আপনার ডেভেলপ করে, বন্ধুর সাপোর্ট পাবেন, পার্টনারের সহযোগিতা পাবেন, সেটা আপনার যথেষ্ট লাভদায়ক হবে। টিম ওয়ার্ক করে কাজে এগোলে সেটা আপনার লাভদায়ক হবে। এই সময় কিন্তু আপনার কাজের জায়গায় যথেষ্ট লাভ হবে, বিজনেসে আপনার উন্নতি, পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সন্তুষ্ট এবং পার্টনারের সমর্থন কিন্তু আপনি পাবেন। বছরের মিডিল সিচুয়েশনে কাজের জায়গায় কিন্তু আপনার আপ ডাউন হতে পারে। বছরের অর্থাৎ মাঝ সময় ব্যবসা নিয়ে আপনার একটু আপ ডাউন হতে পারে, কাজে জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে, আপনার অস্থিরতা বেড়ে যেতে পারে। এই জন্য প্রেশার, টেনশন এগুলো অবশ্যই একটু কন্ট্রোলে রাখবেন। এই সময় কিন্তু আপনার ব্যালেন্স নিয়ে আপনার করে চলতে হবে, কারোর সাথে তর্ক বিতর্ক বা বাদ বিবাদে জড়াবেন না। স্টুডেন্ট যারা আছেন চাকরির যোগাযোগ করতে পারেন, সেই পরিশ্রমের ফল আপনারা পাবেন, এবং আপনি অনেকটাই বেশি পরিশ্রম করতে হবে, তাহলেই সফলতা। অনেক বেশি পরিশ্রম করেন, আপনার 7.5 চলছে, আপনি অনেক বেশি পরিশ্রম হতে সফলতা পাবেন। এবং নতুন কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই কারোর সাথে একটু কনসাল্ট করে নেবেন। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে আপনার কিন্তু নতুন ব্যবসা শুরু করার জন্য যথেষ্ট ভালো সময়। নতুন ব্যবসা শুরু করার জন্য জুলাই থেকে অক্টোবর মাস আপনার জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় কিন্তু আপনার একটু মনটা বড্ড অস্থির হয়ে থাকবে, এবং আপনার বছরের শেষ মাসে বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে গোচর করবে, বিজনেসের যে সমস্যা
ছিল সেটা আপনার একটু বাড়তে পারে, বিজনেস সমস্যা কিন্তু বাড়তে পারে। এই জন্য কিন্তু আপনাকে মানে শরীর স্বাস্থ্য নিয়ে হয়তো মানে তার ইফেক্ট হয়, যে বিজনেস সমস্যা হবে, শরীর স্বাস্থ্য তার ইফেক্ট হবে। এবং বিরোধীরা আপনাকে চাপে রাখতে হবে, শোনার শরীরটা কন্ট্রোল রাখবে, বাইরের লোকেদের কথা একদম কানে বেশি শোনার দরকার নেই। আপনার যে সেরকম সিচুয়েশন মনে করেন, আপনি কারোর সাথে কনসাল্ট করবেন, বা বাড়িতে যে বয়স্ক যারা তাদের সাথে কনসাল্ট, আপনার প্রপার গাইড করবে। রিয়েল এস্টেট বা প্রমোটিং লাইন, ডেভেলপিং লাইন যারা জুড়ে আছেন, যেসব ব্যবসায়ীরা, তারা কিন্তু এই সময় আপনার বিজনেসে যথেষ্ট সাপোর্ট পাবেন, এবং চাকরি পেশায় যথেষ্ট উন্নতি হবে, বিস্তার হবে, এবং চাকরির জায়গায় আপনার কিন্তু হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে। এবং আপনার এই সময় কিন্তু নিজের হিসাবটা নিজে ঠিক বুঝে নিতে পারবেন। মাঝে মাঝে একটু আপ ডাউন হতে পারে, এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই পা বাড়াবেন, যেটি সাবধানতা মেনটেন করে, তাড়াহুড়া করবেন না, কারো কথা ইনসিস্ট হবে না, তাহলে দেখবেন আপনি ঠিক বৈতরণী নদী পার হয়ে গেছে। প্রেম এবং বিবাহিত জীবনটা কেমন যাবে? আপনার অত্যাধিক ইমোশনাল হয়ে পড়বেন 2024 সালে, তার জন্য কিন্তু বিবাহিত লাইফে আপনার কিন্তু হঠাৎ কোনো একটু প্রবলেমের সম্মুখীন হবে, কারণ বেশি ইমোশনাল না হওয়াটাই বেটার হবে, কেন মীন রাশি লোকরা এমনিতেই একটু ইমোশনাল হয়। গুরু বৃহস্পতি আপনার লাভ লাইফে সাপোর্ট করবে, এবং আপনাকে আপনার শনির প্রভাব কিন্তু আপনার ম্যারেড লাইফে কিন্তু আপ ডাউন করাবে। শনির প্রভাব কিন্তু আপনার ম্যারেড লাইফে আপ ডাউন করাবে। বছরের শুরুতে আপনার সপ্তমভাবে শনির প্রভাব কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে আপনার কিন্তু টেনশন বাড়াবে, লাইফ পার্টনারকে নিয়ে বা লাইফ হেলথের প্রতি বা তার মানসিক ব্যাপারে কিন্তু আপনার টেনশন বাড়াবে। এই সময় কিন্তু রিলেশনের জায়গাটা কিন্তু আংশিক চাপ, রিলেশনে একটু ডিস্টার্ব হতে পারে, কথাবার্তা সংযত থাকবেন, বা পার্টনারের সাথে কোনো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে, এগুলোতে আপনার সতর্ক থাকতে হবে। কথাবার্তা খুব সতর্ক থাকবেন, বা কোনো কিছু আদান প্রদানের ব্যাপারে সতর্ক থাকবেন, গম্ভীরতা মেনটেন করবেন, এবং আপনাকে বুঝদার হতে হবে, সংযত হতে হবে, সব কথা তুরন্ত উত্তর দিলে চলবে না, অর্থাৎ আপনাকে সহ্যশীল হতে হবে। এই সমস্যা আপনার কিন্তু নিজেকেই মেটাতে হবে, এবং আপনাকে এই সময় কিন্তু রিলেশনের জায়গাতে অনেক বেশি দায়িত্ববোধ আপনার আসবে, অনেক দায়িত্ব আপনার নিতে হতে পারে। যদি আপনি বিবাহিত না হন, যদি আপনি সিঙ্গেল হন, আপনার এখানে বিয়ের যোগাযোগ আসবে, এবং আপনার কিন্তু দীর্ঘ সময় ধরে যে আপনি বিয়ের জন্য বসেছিলেন, সেই সুযোগটা কিন্তু আপনার হিসেবে বিয়ে করার সুযোগ আসবে, বিয়ে করতে পারবেন, যথেষ্ট অনুকূল থাকবে। এবং বছরের শেষের দিকে যারা বিবাহিত রয়েছেন তাদের জন্য দিনটা যথেষ্ট ভালো হবে। আপনার রিলেশনের জায়গাটা নতুন করে শুরু করতে পারেন, পরিবারে আপনার সম্মান বাড়বে, প্রতিষ্ঠা লাভ হবে, এবং এই সময়ে কিন্তু আপনার লাভ লাইফে যথেষ্ট ইমপ্রুভ করবে। আপনার রিলেশনের জায়গাটা যথেষ্ট গম্ভীরতা আসবে, আপনার ভাবনায় চেঞ্জ আসবে, এবং আপনার এই সময় কিন্তু মানে প্রেমের জায়গাটা কিন্তু আপনি নতুন কিছু দেখাতে, নতুন স্কিল দেখাতে পারেন, অর্থাৎ এটা যথেষ্ট শিক্ষামূলক আপনার পরিবর্তন হবে। আপনার প্রিয়জন আপনাকে মানে দেখালো আপনাকে প্রচণ্ডই আকৃষ্ট করবে, এবং জীবনে আপনি কোনো কিছু পাওয়ার জন্য বা আপনার পার্টনার পাওয়ার জন্য তার নিজের ফোকাসে লক্ষ্য থাকবে। ম্যারিড লাইফের জন্য এই সময় কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে। এই সময় আপনাকে অবশ্যই বাচ্চাদের বা আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করবেন, উন্নতি হবে, এবং এই সময় আপনার পরিশ্রম যদি করেন সেখানে সফলতা পাবেন। অন্তিম সময় আপনার কিন্তু বৃহস্পতি যে ষষ্ঠভাবে তার প্রভাব কিন্তু আপনার ক্ষেত্রে পড়বে, এবং আপনার এই সময় অনেক বেশি সংযত থাকতে হবে, বিবেকবান হতে হবে, এবং কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, কথাবার্তা আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আর্থিক জায়গাটা বলি, অর্থনীতির ব্যাপারে এই বছরটা আপনার জন্য হঠাৎ কোনো ধনলাভ, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো যোগাযোগ আপনার হয়ে যেতে পারে। এই সময় বছরের শুরুতে আপনার কিন্তু মানে আপনার কিছু পেয়ে যেতে পারেন, হঠাৎ কোনো বাল্ক অর্থ আপনি পেয়ে যেতে পারেন। এই কারণে এই বছরটা আপনাকে মিলিয়ে ঝুলিয়ে যাবে, কিন্তু কিরকম বছরের মধ্যভাগে আপনার এবং শেষের দিকে আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে, এবং আপনার কিন্তু মানে বছরের প্রথম দিকে আপনাকে হয়তো একটু অস্থিরভাবে আপনাদের কাজ করতে পারে, সেটা আপনি অতটা ফিল করেন, পরে সেটা আস্তে ফিল করবেন। বছরের মধ্যভাগে গুরুর গোচর একাদশ ঘরে তার প্রভাব বিস্তার করবে, আপনার সামাজিক সম্পর্ক লাভ আর আমদানি অবশ্যই ডেভেলপ করবে, আপনার আমদানি অবশ্যই হবে, এই বিষয়ে কিন্তু আপনার ইনকাম বাড়বে। সম্পত্তি দিক দিয়ে এই সময় কিন্তু আপনার স্থিরতা আসবে, আপনি সেভিংস করবেন, খরচ কন্ট্রোল করবেন, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে সেখানে লাভ পাবেন, এবং পরিবারে বিশেষ কোনো কারণে লাইফ পার্টনার আপনার ভাইয়ের সাথে অনেকটাই সময়কাল, আপনার লাইফ পার্টনার আপনার ভাইয়ের সাথেও সময়কাল, অর্থাৎ ফ্যামিলিতে বেশ একটা সুন্দর সম্পর্ক থাকবে যদি বিবাহিত হন,
এবং কিছু এই সময় কিন্তু আপনার কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ, সে আপনাকে সাপোর্ট দেবে, তারা হেল্প পাবেন। বছরের শেষের দিকে আপনি সম্পত্তি কিনতে পারেন, বা আপনার কোনো ডিসিশন নিতে পারেন, বা আপনার কোনো প্ল্যানিং করতে পারেন, সেটা সাকসেস হবে। কিন্তু আপনার অর্থের ব্যাপারে আপনার সতর্ক থাকতে হবে। কারো কথা ইনসিস্টে অর্থ বের করে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার আর্থিক লোকসান আপনার কিন্তু মাথায় চাপে রাখবে। এর সঙ্গে কিন্তু ইনভেস্ট যদি করেন সতর্ক করবেন, আর লোকসান হয়ে গেলে কিন্তু আপনি চাপে পড়বেন। এর সঙ্গে কিন্তু আপনি ইনভেস্টের ব্যাপারে রিস্ক নিয়ে বেশি ইনভেস্ট না করাই বেটার হবে। হয়তো দেখা গেল আপনি রাতারাতি বড় লোক হওয়ার কোনো প্ল্যান করে বা কেউ আপনাকে ইনসিস্ট করছে, আপনি সেরকম যে করতে, তাই কিন্তু লস হয়ে যেতে পারে। আপনার আয় বাড়বে, কিন্তু আপনার খরচও কিন্তু বাড়বে। রিনোভেশন, রিপেয়ার এসব যে খরচ হবে। আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু কোনো কোনো সময় আপনার আর্থিক দিক দিয়ে মাঝে মাঝে কিন্তু আপনার একটু চাপের সম্মুখীন আপনি হবে। এই সময় কিন্তু বছর 2026-এর ডিসেম্বর মাসে কিন্তু হঠাৎ কোনো ধনলাভ, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে। এই সময় কিন্তু আপনার সম্পত্তিগত কারণে আপনাদের ডিসিশন নিতে হতে পারে। ধৈর্য রাখতে হবে এবং বিবেক দিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার সব ক্ষেত্রে আপনি কিন্তু সফলতা পাবেন। এটা আপনাদের যে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, কেন অবশ্যই মিলবে। কারণ আমি ধরে ধরে আপনাদেরকে পুরো মানে সারাটা বছর কেমন সেটা বললাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি যে ধর্মের, যে সম্প্রদায়ের লোক হন, যে ভাষার লোক হন, যে বয়সের লোক হন, যে কোনো বয়সের লোক, সবারই রাইট আছে তার ভবিষ্যৎটা দেখার জন্য। সুতরাং আপনি আপনার প্রেডিকশনটা করে নিতে হবে, তার জন্য কিন্তু আপনার ফিজটা পে করে করতে হবে, দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে। আর মনে করেন আপনার কোনো রেক্টিফিকেশন প্রয়োজন আছে, সেই রেক্টিফিকেশন হয়তো আপনি কাউকে দেখিয়েছেন কিন্তু তাকে রেক্টিফিকেশন করেননি, বাট তাকে আপনার ভরসা লাগছে, আপনার হয়তো কেউ রেফার করেছে আমার কাছে আসার জন্য। অবশ্যই আপনি সেই রেক্টিফিকেশন আপনি দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, কারণ বিদেশে অনেক ক্লায়েন্ট আছে, তারাও কাউকে রেফার করছে, তাদেরকে আমি রেমেডি পাঠাচ্ছি। কারণ আজ দীর্ঘদিনের প্রফেশনে অনেকেই রেফার করছে, অনেকেই আমাকে রেফার ক্লায়েন্টটা বেশি আমার রেফারেন্স ক্লায়েন্টের, কারণ রেফারেন্স ক্লায়েন্ট যারা উপকার পেয়ে তারা আরও 10 জনকে পাঠাচ্ছে। কারণ আমাদের প্রফেশনে এটা হচ্ছে সবচেয়ে আমাদের অ্যাচিভমেন্ট, সেটা আমিও তার অন্যথা নয়। সুতরাং সেই রেফারেন্স ক্লায়েন্ট যদি আপনি উপকার পান, আরও 5 জনকে পাঠাবেন। সুতরাং সেই যে উপকার পাচ্ছে, তো আপনিও সেই সুযোগটা আপনার যারা পুরনো যারা তাদের মতো আপনি কাজে লাগাতে পারেন। যাই হোক, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো বা তন্ত্র যে কোনো দরকার আপনি ফোন করে নিতে পারেন। ফোন করে অবশ্যই আমার টার্মস কন্ডিশন বা আপনার ফিজ বা আপনার রেমেডি সিস্টেম এগুলো জেনে নিতে পারেন। জেনে নিয়ে অবশ্যই আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎ এবং আপনার ফিউচার কেরিয়ার এগুলো ঠিক যে কোনো রেক্টিফিকেশন করা আপনার বা আপনার আপনজনের, আপনার প্রত্যেকের জন্য আপনার সেটা করতে হবে। নমস্কার, ভালো থাকবেন।